বর্তমান বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসার মতো যেই গণজোয়ার বা জনভিত্তি সেটি আসলে বর্তমানে নেই। এবং যদি বিএনপি ক্ষমতায় আসে, তার আসার একমাত্র উপায় সেটি হলো ভোট কারচুপি। একমাত্র ভোট কারচুপি করার মাধ্যমেই বিএনপি ক্ষমতায় আসতে পারে। তাছাড়া আসলে বাংলাদেশের মধ্যে গত 16 মাসে বিএনপিকে মানুষ কেন ভোট দিবে, এই কোনো কারণ কিন্তু বিএনপি এখন পর্যন্ত তৈরি করতে পারেনি। বিএনপি ওই বিএনপির যে ইতিহাস আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে অর্জন, বেগম খালেদা জিয়ার যে অর্জন, এই দুইজনের অর্জন ব্যতীত আসলে বিএনপিকে ভোট দেওয়ার মতো কোনো কারণ আসলে এখন পর্যন্ত আসলে বাংলাদেশের জনগণ দেখতে পাচ্ছে না। তো বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের মধ্যে যেই জায়গাগুলোতে আগে আওয়ামী লীগ চাঁদাবাজি করতো, সেখানে বিএনপি চাঁদাবাজি করবে। যেখানে আগে আওয়ামী লীগের সন্ত্রাসবাদ কায়েম হয়েছে, সেই জায়গাগুলোতে বিএনপি সন্ত্রাসবাদ কায়েম হবে। এবং আওয়ামী লীগ যে ক্যাডারভিত্তিক যে রাজনীতি করে গিয়েছিল, সেই ক্যাডারভিত্তিক রাজনীতি আমরা বিএনপিতেও দেখতে পাবো। এবং বর্তমান সময়ে আমরা ভোট চাওয়ার ক্ষেত্রে একটা উদ্বেগের বিষয় লক্ষ্য করেছি। সেটা হলো যে বিএনপির বিভিন্ন সভা এবং সমাবেশে ধানের শীষে ভোট চাওয়া হচ্ছে জয় বাংলা স্লোগান দিয়ে। অর্থাৎ আওয়ামী লীগের যে ব্লক আছে, তারা কিন্তু বর্তমানে বিএনপিকে সমর্থন দিচ্ছে। এবং বিএনপি সভা সমাবেশে তারা জয় বাংলা স্লোগান দিয়ে বলতেছে যে আমরা আওয়ামী লীগের লোক, কিন্তু আমরা চাই যে ধানের শীষ এবার নির্বাচনে জয়লাভ করে আসুক। অর্থাৎ এটি জাতির সামনে স্পষ্ট হয়ে গেছে যে বিএনপি আওয়ামী লীগের সাথে ভোট ব্যাংকের একটা নেগোসিয়েশন করে ফেলেছে। এবং সেই কারণে কিন্তু প্রতিটা জায়গাতে আমরা পতিত আওয়ামী লীগের যারা দোসর বা আওয়ামী লীগ যারা করেছে স্থানীয় পর্যায়ে, তারা কিন্তু বর্তমানে বিএনপির সাথে কাজ করছে। তো এটি একটু উদ্বেগের বিষয় যে যদি ক্ষমতায় বিএনপি যায়, তাহলে বিএনপিতে আওয়ামী লীগ মিশে যাবে, বা আওয়ামী লীগের যারা নেতাকর্মী যারা স্থানীয় পর্যায়ে রাজনীতিটা করে এসেছে এতদিন পর্যন্ত, তারা পরবর্তীতে বিএনপির সাথে গিয়ে তারা রাজনীতিটা করবে। এবং বিএনপি অলরেডি তাদেরকে তাদের পার্টিতে ইনক্লুড করা বা বিভিন্নভাবে ভোট কেন্দ্রিক বা নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন কাজে তারা সম্পৃক্ত করে ফেলেছে। এবং তাদের সাথে আতাত করে একটা আওয়ামী লীগের যে তথাকথিত যে একটা ভোট ব্যাংক, ওটাকে ক্যাশ করার যে রাজনীতিটা কিন্তু বিএনপি গত 16 মাসে করেছে। তারা বিভিন্ন সময় কিন্তু বক্তব্য দিয়েছে যে আওয়ামী লীগ যদি তারা ক্ষমতায় আসে, তাহলে তারা আওয়ামী লীগকে ক্ষমা করে দিবে। যদি তারা ক্ষমতায় আসে, তাহলে আওয়ামী লীগের কোনো ক্ষতি করবে না, কোনো মামলা দিবে না, কোনো হামলা করবে না। তাদের ঘর বাড়ি সম্পদ সকল কিছু দায়িত্ব তারা নিয়েছে। এবং তাদের যে গণহত্যা, তাদের যেই অপকর্ম, তাদের যে গুম খুনের যে কার্যক্রম এবং অপরাধ, সেই কোনো কিছুরই তারা কোনো ধরনের বিচার আচার করবে না বলে তারা ঘোষণা দিয়েছে। তো এখন বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে ওই আওয়ামী লীগের আর সেই ধরনের যে একটা হ্যাসেল বা যেই ধকলটা আওয়ামী লীগ মূলত মনে করেছিল যে তাদের হয়তো পোহাতে হবে, সেটা তাদেরকে পোহাতে হবে না। এবং বিএনপি তার জায়গা থেকে গতানুগতিকভাবে তারা যেভাবে একটা অনিয়ন্ত্রিত দল হিসেবে 2001 থেকে 6 পর্যন্ত তাদের রাষ্ট্র ক্ষমতায় তারা ছিল, সেরকম একটা অনিয়ন্ত্রিত দল হিসেবে আমরা তাদেরকে দেখতে পাবো, যাদের মাঠ পর্যায়ে কেন্দ্রীয় কমান্ডে কোনো নিয়ন্ত্রণ থাকবে না, এই ধরনের একটা অবস্থা কিন্তু আমরা দেখতে পাবো। তো আমরা মনে করি যে বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে আমরা মনে করি না কোনো একটা দল ক্ষমতায় আসবে। আমরা মনে করি যে একটা লুটেরা গোষ্ঠী, একটা বর্জুয়া গোষ্ঠী, যারা কিনা আসলে রাজনীতিটা করতে চায় ব্যবসায়িক স্বার্থে, যারা রাজনীতিটা করতে চায় তাদের ব্যক্তি স্বার্থে, দেশের স্বার্থ নয়, এই ধরনের একটা লুটেরা গোষ্ঠীর রাজনীতিটাকে আমরা এই জায়গাতে দেখতে পাবো, যেখানে আসলে দেশের যে স্বার্থ, সেই স্বার্থটা বিপন্ন হওয়ার একটা বড় ঝুঁকি কিন্তু তখন থাকবে। বিএনপি যদি ক্ষমতায় আসে, বর্তমানে বিএনপি ক্ষমতায় না এসেই আমরা দেখতে পাচ্ছি যে গত 16 মাসে প্রায় 200-র অধিক তাদের দলের যারা নেতাকর্মী যারা আছে, তাদেরকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে। আহতর সংখ্যা প্রায় হাজার হাজার। তো ক্ষমতায় না এসেই যেই দলের এত 200-রও অধিক কর্মীকে হত্যা শিকার হতে হয়, তারা যখন ক্ষমতায় আসবে, তখন তো দেশের পরিস্থিতি তখন খুব একটা বাজে পরিস্থিতির দিকে তখন যাবে। তখন আসলে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হবে, এটা আমরা এখনই আন্দাজ করতে পারছি যে তখনকার যে আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি হবে, সেটাকে নিয়ন্ত্রণ করার মতো যেই ধরনের নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণটা আসলে তারেক রহমানের হাতে নেই, বা বিএনপির যে হাইকমান্ড আছে তাদের কাছে আসলে নেই। তো বিএনপি যদি ক্ষমতায় আসে,
তাহলে সেই ক্ষেত্রে আমরা মনে করি যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ার একটা আশঙ্কা থাকবে।